আপনার সন্তান কি আপনাকে দেখে ভয় পায়, নাকি খুশিতে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরে? আমরা অনেকে মনে করি মাস শেষে বড় একটা অঙ্কের টাকা আর দামি খেলনা সন্তানের হাতে তুলে দিলেই বাবা হিসেবে আমার দায়িত্ব শেষ। কিন্তু আধুনিক মনোবিজ্ঞান এবং ইসলাম যা বলছে তা শুনলে আপনি আজই আপনার লাইফস্টাইল বদলে ফেলবেন। আপনি জানেন কি, আপনার অনুপস্থিতি আপনার সন্তানের মস্তিষ্কের বিকাশে স্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ আমরা কথা বলবো কেন বাবা মানেই কেবল এটিএম মেশিন নয়। সাইকোলজিতে একটি শব্দ আছে, দ্য ফাদার ইফেক্ট। আমেরিকার যে ইউনিসেফ এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেসব সন্তান তাদের বাবার কাছ থেকে কোয়ালিটি টাইম পায় তাদের আইকিউ অন্যদের তুলনায় অনেক বেশি হয়। শুধু তাই নয়, আপনারা শুনলে আশ্চর্য হবেন, সাইকোলজি টুডে এর একটি আর্টিকেলে বলা হয়েছে বাবার সাথে পর্যাপ্ত সময় কাটানো সন্তানরা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয় এবং তাদের মধ্যে অপরাধ প্রবণতা বা মাদকাসক্ত হওয়ার যে ঝুঁকি সেটা ৮০% বা ৮০% কমে যায়। বাবা যখন সন্তানের সাথে খেলে তখন সন্তানের মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন নিঃসরণ হয়, যা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। অথচ আমরা সেই সময়টা দিচ্ছি আমাদের অফিসের বসকে কিংবা মোবাইলের স্ক্রিনকে। এবার আমরা যদি ইসলামের দিকে তাকাই, ইসলামের প্র্যাকটিসের দিকে তাকাই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লুকমান আলাইহিস সালামের কথা। কেন বললেন তিনি তো কোনো নবী ছিলেন না, একজন প্রজ্ঞাবান বাবা ছিলেন তিনি। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন লুকমান তার উপদেশ দিতে দিতে, এই বিষয়টা খেয়াল করুন, যখন লোকমান তার উপদেশ দিতে দিতে বললেন, হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না। এখানে খেয়াল করার মতো বিষয় হলো উপদেশ দিতে দিতে, এর মানে তিনি ছেলের সাথে দীর্ঘ সময় বসে কথা বলতেন। তিনি যদি শুধু উপার্জনে ব্যস্ত থাকতেন তবে এই গভীর আধ্যাত্মিক যে কথোপকথন তাদের মধ্যে হচ্ছে এটা কিন্তু আসলে সম্ভব হতো না। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদে যেতেন, নিজের কাঁধে চড়াতেন। এমনকি সাহাবীরা বলতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে এমনভাবে মিশতেন যেন তিনিও তাদের একজন খেলার সাথী। বাবা হিসেবে আপনার উপস্থিতি সন্তানের জন্য একটি সেফটি নেট বা নিরাপত্তা বেষ্টনী। আপনি যখন তাকে সময় দেন না, সে সেই শূন্যস্থান পূরণ করতে ইন্টারনেটে আজেবাজে বন্ধু বা আসক্তি খুঁজে নেয়। তাহলে উপায় কি? 3টি কাজ আজ থেকে শুরু করুন। ফার্স্ট হচ্ছে দ্য 15 মিনিটস রুল। সারাদিন পর বাসায় ফিরে অন্তত 15 মিনিট আপনার ডিভাইসটা দূরে রাখুন, সন্তানের চোখে চোখ রেখে জিজ্ঞেস করুন, আজ তোমার দিনটা কেমন কাটলো। দ্বিতীয়ত, একসাথে ইবাদত, তাকে সাথে নিয়ে ওযু করুন, নামাজে দাঁড়ান, এতে সে আপনার প্রতি শ্রদ্ধাবোধ শিখবে। তৃতীয় যে কাজটি করবেন, শারীরিক যে খেলাধুলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সপ্তাহে অন্তত একদিন তাকে নিয়ে মাঠে যান বা ঘরেই কুস্তি, দৌড়াদৌড়ি, এই জাতীয় যে খেলনাগুলো আছে যেগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, এই খেলনাগুলো করুন। তাহলে দেখবেন যে এই যে সাহস গঠনে আপনার এই ভূমিকাটা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। মনে রাখবেন, আপনার অফিস আপনার বিকল্প খুঁজে নিতে 1 সপ্তাহ সময় নেবে না, কিন্তু আপনার সন্তানের কাছে আপনার কোনো বিকল্প নেই। উপার্জিত টাকা দিয়ে আপনি হয়তো তার ভবিষ্যৎ নিরাপদ করতে চাইছেন, কিন্তু সময় না দিয়ে তার বর্তমান নষ্ট করে ফেলছেন না তো? এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আপনার সন্তানকে উপহার নয়, আপনার সময় দিয়ে। আর ভিডিওটি শেয়ার করুন সেসব বাবাদের সাথে যারা সন্তানদের জন্য দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটছেন কিন্তু সময় দিতে ভুলে গেছেন। প্রিয় দর্শক, আগামী পর্বে আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।